ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জনপ্রিয় হয়ে উঠেছে জলাবদ্ধ জায়গার ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। প্রথমবারের মতো উপজেলার বাঁশবাজার, সলিমগঞ্জ ও সাতমোড়া এলাকায় প্রায় ৩ বিঘা জমিতে এই পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। ভাসমান পদ্ধতিতে সবজি আবাদ করে উৎপাদন ভালো হওয়ায় এই সবজি আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, ভাসমান সবজি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নবীনগর উপজেলায় ৮৫০০ হেক্টর জমি বর্ষাকালে ৫ থেকে ৬ মাস পানিতে ডুবে থাকে। এই জমিগুলোতে ভাসমান পদ্ধতিতে সবজি আবাদে কৃষকদের উৎসাহিত করছে উপজেলা কৃষি অফিস। ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান পদ্ধতিতে বাঁশের মাচা তৈরি করা বেডে লাউ, শশা, চাল কুমড়া, কলমি শাক ও করলা চাষ করা হচ্ছে। কৃষি অফিস জানিয়েছে, ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষকদের কাঠামো তৈরি, বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রযুক্তিটি নিরাপদ ও উৎপাদন ভালো হওয়ায় ভাসমান চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। আগামীতে এই পদ্ধতিতে সবজি চাষে এই অঞ্চলের অর্থনীতিতে দারুণ সম্ভাবনা রয়েছে। কৃষকরা জানান, এই পদ্ধতিতে রোগবালাই কম হওয়ায় কম খরচে সবজি চাষ করা যায়। এতে লাভবান হচ্ছেন তারা। ভাসমান সবজি লাউ মাচা করে বেড করে অত্যন্ত লাভের মুখ দেখছি এবং আমার এই পদ্ধতিগুলি দেখে অনেকেই আগামীতে করার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে এবং এবারের বন্যায় আমার এই লাউয়ের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমাদের এই ভাসমান সবজি আবাদ করছি আমি ২০ শতাংশ জায়গার মাঝে। নবীনগর উপজেলা কৃষি অফিসে আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি ভাসমান সবজি আবাদ করে অনেক উন্নত হয়েছি। আমার দেখা দেখে অনেক মানুষ আগ্রহ হয়েছে ভাসমান সবজি আবাদ করার জন্য। ভাসমান পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে বক্সের মাধ্যমে মাটি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। এখানে ২০ শতক জায়গাতে ভাসমান সবজি চাষ করা হয়েছে। আমার যে কৃষক ভাইয়ের আসলে তার মূলত কোনো জায়গা নেই, এই তার ২০ শতক এটাই তার সম্বল, এটা দিয়ে তার ফ্যামিলির ক্রাইসিস চলতে হয়। তো সেজন্য তাকে একদিন প্রযুক্তিগত দিক দিয়ে তাকে একদিন পরামর্শ দিয়েছি। আর সার্বিক সহযোগিতা এই ফ্রি প্রকল্পে উপজেলা কৃষি অফিস থেকে ফ্রি প্রকল্প থেকে তাকে আর্থিক সহযোগিতা করেন। ওই সহযোগিতা দিয়ে তাকে এ পর্যন্ত নিয়ে আসা এবং এই সহযোগিতা যখন করা হয়েছে তাকে যখন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি। এখন দেখা গেছে তার অনেক লাউ এখানে আসছেন। শুধু ভাসমান লাউ নয়, এখানে আমার আছে মরিচও আছে, তারপরে কলমি শাক আছে, লাল শাকও আছে, অনেকগুলি শাকসবজি এখানে একসাথে আমরা উৎপাদন করতে পেরেছি। এই পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে প্রশিক্ষণ, পরামর্শ সহ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা ডালি পদ্ধতি এবং ব্যাট পদ্ধতি, দুই পদ্ধতিতে আমরা ভাসমান কৃষিতে উদ্বুদ্ধ করছি, কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়েছি। বিশেষ করে ডালি পদ্ধতিতে যে ভাসমান কৃষিটি সেটি খুব টেকসই এবং লাভজনক। বিশেষ করে চাল কুমড়া, লাউ, শশা, করলা এই ফসলগুলো খুব সহজে আবাদ করা যায় এবং সেটির বাজার মূল্যও বেশি। কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হচ্ছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত তাদেরকে প্রশিক্ষণ এবং মনিটরিং কার্যক্রম করছে এবং আশা করি এই প্রযুক্তিটি এই নবীনগর উপজেলায় টেকসই হবে। এই কারণে যেহেতু এখানে বর্ষাকালে একটা বিশাল অংশ জমি পানিতে থাকে, সরকারের সহযোগিতা পেলে এটি আশা করি কৃষকদের মধ্যে দ্রুত সম্প্রসারণ করা যাবে। ভাসমান পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।